দর্শক, এই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, দুদিনের কর্মসূচি চলছে, এখন কি করছেন সেখানে সবাই একটু জানাবেন, এবং এই মহাসমাবেশ থেকে নতুন কোনো কর্মসূচি আসতে পারে কিনা ঘোষণা, সেটাও একটু জানাবেন। নতুন কর্মসূচির সিদ্ধান্ত আসলে এখনো পর্যন্ত হয়নি, তবে এখানে যারা অংশ নিয়েছেন এই সমাবেশ সহ এই যে টানা 48 ঘন্টার কর্মসূচি, এই কর্মসূচিতে যারা অংশ নিচ্ছেন তারা কিন্তু বলছেন যে তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হয় ততক্ষণ পর্যন্ত তাদের বিভিন্নভাবে এই ধরনের কর্মসূচি, প্রতিবাদ এগুলো চলমান থাকবে। এবং আজকের কর্মসূচি কিন্তু এখনো চলমান। আপনাকে বলে রাখি যে আজ সন্ধ্যা নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই জনতা সমাবেশে সমাপনী যে বক্তব্য, সেই বক্তব্য রাখার কথা রয়েছে, এবং সেই বক্তব্যের পরও সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেগুলো চলবে মধ্যরাত পর্যন্ত। এবং এখন যে পরিস্থিতি আমরা যদি বলতে পারি, এখানে স্থানীয় যেই শিল্পী যারা রয়েছেন তারা এলাকার ঐতিহ্যবাহী যেসব গান রয়েছে বা তাদের যে দুঃখ দুর্দশা সেসব চিত্র তাদের গানের মাধ্যমে এখানে ফুটিয়ে তুলছেন, এবং ধীরে ধীরে কিন্তু জনসমাগম বাড়ছে। আমরা সকাল থেকে যে অবস্থা দেখতে পেয়েছিলাম গণপদযাত্রায়, তখন যে পরিমাণ মানুষের অংশগ্রহণ ছিল, এখন তার থেকে আরো বেশি মানুষ এখানে অংশ নিয়েছেন। এই সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানের স্থানীয় যেসব ঐতিহ্যবাহী খেলা রয়েছে, গতকালও এসব খেলা অনুষ্ঠিত হয়েছিল। হাডুডু সহ আপনি দেখতে পাবেন হয়তো মাঠের মধ্যে এসব খেলা চলছে। সবাই আসলে অপেক্ষা করছেন বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে তিনি কি ধরনের বার্তা দেন, এসব সেই বার্তা শোনার জন্যই মানুষ অধীর আগ্রহে এখন অপেক্ষা করছেন। মূলত আসলে সাধারণ মানুষের যেটি দাবি, যে বিগত সরকার, আপনি জানেন গত 15 বছরে মানুষের একটি ধারণা ছিল যেহেতু বিগত সরকারের সাথে ভারত সরকারের একটি ভালো সম্পর্ক ছিল, সেক্ষেত্রে হয়তো তিস্তার জন্য সেই সরকার কিছু করবে, তবে বাস্তবে সেটি হয়নি। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও যেমনটি বলছিলেন যে আসলে 15 বছরের দেশ বেঁচে দিয়েও আসলে এই তিস্তার পানি বিগত সরকার আনতে পারেনি। তবে এখন মানুষ অনেকটাই সোচ্চার, এবং এই দাবি তিস্তার মহাপরিকল্পনা, পাশাপাশি পানির যে ন্যায্য হিস্সা, সেই দাবিতে আন্দোলন এবার তারা চালিয়ে যেতে চান এবং এর শেষ তারা দেখতে চান। সে লক্ষ্যেই এই কর্মসূচি চলছে, এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে। তারেক রহমান বক্তব্য দেওয়ার পরেও আমরা যতদূর শুনতে পেরেছি, মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ধরনের নাটক, পালাগান, সিনেমা প্রদর্শন হবে এখানে, এবং এই মানুষের অংশগ্রহণ ততক্ষণ পর্যন্ত থাকবে। তারা এখানে রয়েছেন। এই ছিল এখানে লালমনিরহাট থেকে আমার কাছে এখন পর্যন্ত। ইশরাত। শফিকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাটের তিস্তার মেগা প্রকল্পের মহাসমাবেশের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল হক।